নমস্কার, ডিজি ইনফরমেশনে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব ইন্ডিয়ান এয়ারফোর্স অগ্নিবীর বায়ু থেকে হাউসকিপিং এবং হসপিটালিটির যে অফলাইন রিক্রুটমেন্ট ফর্মটা বেরিয়েছে, সেই ফর্মটা তোমরা কিভাবে ফিল আপ করবে এবং কোন অ্যাড্রেসে তোমরা ফর্মটাকে পাঠাবে এবং তোমাদের সাথে কি কি ডকুমেন্টস অ্যাড করতে হবে, আমি পুরোটাই আলোচনা করব। ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা তোমরা শেয়ার করে দাও। দেখো, অ্যাপ্লিকেশন ফর্মটার প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ ডান দিকে পেস্ট ওয়ান সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ। দেখো, তোমাদের একটা ফটোগ্রাফ লাগবে এবং যেটা ব্ল্যাক স্লেট এবং তার সাথে নাম এবং ডেট অফ পিকচার মেনশন করা থাকতে হবে এবং ফটোর উপরে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপরেই কিন্তু ফটোটা তোমাদেরকে এখানে অ্যাড করতে হবে। এরপর দেখো, দেখতে পাচ্ছ স্ট্রিম অ্যাপ্লাইড ফর। তোমরা যদি হসপিটালিটিতে ফিল আপ করতে চাও তাহলে হসপিটালিটি এবং হাউসকিপিংয়ে অ্যাপ্লাই করতে চাইলে হাউসকিপিং এটা লিখে দেবে। দেখো, প্রথমে আছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট। তোমরা নামটা লিখবে ক্যাপিটাল লেটারে এবং তারপরে আধার কার্ড নাম্বার দেবে। দেখো, আধার কার্ড নাম্বার আমি যেভাবে লিখেছি তোমরা সেভাবেই কিন্তু এগুলো লিখবে। দেখো, ফাদার্স নেম আছে, ফাদার্স নেম তোমরা লিখে দেবে এবং ফাদার্স প্রফেশন মানে তোমার বাবা কি করে, কাল্টিভেশন হলে কাল্টিভেশন লিখবে এবং তোমাদের মাদার্স নেম আছে, দেখো মাদার্স নেমটাও এইভাবে লিখে দেবে। তারপর ডেট অফ বার্থ, দেখো যেমন 6/9/2005 এখানে ডেট অফ বার্থ আছে, তোমরা তোমাদের ডেট অফ বার্থটা বসাবে এবং এখানে দেখতে পাচ্ছ ইয়ার্স অ্যান্ড মান্থ, দেখো তোমাদের কত বছর এবং কত মাস বয়স হলো এটা কিন্তু লিখতে হবে। দেখো, তোমরা এই বয়সটা ক্যালকুলেট করবে 2/9/2024 মানে সেপ্টেম্বর 2024 তারিখ অনুযায়ী কিন্তু এই বয়সটা ক্যালকুলেট করা হবে এবং তার সাথে বলছে অ্যাটাচ কপি অফ 10 পাস সার্টিফিকেট ফর প্রুফ। দেখো, 10 পাস সার্টিফিকেটটা তোমাদেরকে দিতে হবে। 4 নম্বর অপশান দেখতে পাচ্ছ ন্যাশনালিটি। দেখো, এখানে ইন্ডিয়ান এবং ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই আনম্যারিড হতে হবে এবং বডি ট্যাটু থাকলে তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে না, সুতরাং এখানে নো লিখে দেবে এবং নোটার উপরে তোমরা রাইট ক্লিক করে দেবে। এবার দেখতে পাচ্ছ অ্যাড্রেস। দেখো, অ্যাড্রেস তোমাদেরকে উইথ পিনকোড অ্যান্ড পোস্ট অফিস মেনশন করা থাকতে হবে। দেখো, ভিলেজ, পোস্ট, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট এবং পিনকোড এরকমভাবে তোমরা লিখবে এবং দেখতে পাচ্ছ ইমেল আইডি তোমাদেরকে লিখতে হবে, মোবাইল নাম্বার লিখতে হবে এবং পার্মানেন্ট অ্যাড্রেস 8 নম্বর কলামটাতেও কিন্তু সেম একই রকমভাবে তোমরা অ্যাড্রেসটা লিখে দেবে। তারপর 9 নম্বর দেখতে পাচ্ছ এডুকেশন কোয়ালিফিকেশান। দেখো, এডুকেশন কোয়ালিফিকেশান ক্লাস 10 এবং 12 দুটোই পাস করতে হবে। তোমাদের বোর্ডের নাম লিখতে হবে, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন হলে তোমরা WBBSE লিখবে এবং ক্লাস 12টা WBCHSE ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন এবং তোমাদের সার্টিফিকেট নাম্বারগুলো লিখতে হবে। এরপর দেখতে পাচ্ছ 10 নম্বর অপশান মানে সেকেন্ড পেজ, তোমরা কী কী ভাষা জানো পড়তে এবং লিখতে। দেখো, বেঙ্গলি এবং ইংলিশে দুটো লিখতে পারবে। 11 নম্বর অপশানে দেখতে পাচ্ছ ডিটেলস অফ পাস্ট সার্ভিস। তোমরা যদি আগে কোনো কাজ করতে তাহলে কিন্তু তার ডিটেলস এখানে ভরবে। দেখো, 12 নম্বরে আছে প্রেজেন্ট অকুপেশন। দেখো, তোমরা এখন এটা স্টুডেন্ট লিখতে পারো। দেখো, 13 নম্বর অপশানটা তোমাদেরকে কিছু করার দরকার নেই। তোমাদের দেখো, ফাদার্স যদি এয়ারম্যান বা এয়ারফোর্সে জব করে তাহলে কিন্তু তোমাদের জন্য এটা। দেখো, তারপরে কিন্তু সিগনেচার অফ অ্যাপ্লিক্যান্ট, এখানে তোমাদেরকে একটা সই করতে হবে এবং এখানে ডেটটা বসাতে হবে। তারপর দেখতে পাচ্ছ সার্টিফিকেট বাই অ্যাপ্লিক্যান্ট। দেখো, এগুলো যেমন আছে সেরকমই থাকবে এবং এখানে তোমরা একটা সিগনেচার করবে এবং এখানে ডেট বসাবে। দেখো, এরপর ডিটেলস অফ সার্টিফিকেট অ্যাটাচ। দেখো, কোন কোন সার্টিফিকেটগুলো তোমাদেরকে ফর্মটার সাথে দিতে হবে। দেখো, সার্টিফিকেট অফ ডেট অফ বার্থ, 10 পাস সার্টিফিকেট, তোমাদেরকে মাধ্যমিক পাসের সার্টিফিকেটটা দিতে হবে এবং এক্সপিরিয়েন্সের সার্টিফিকেট যদি থাকে তাহলে তোমরা এখানে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটার উপরে ইয়েস করতে পারো এবং সেটাও কিন্তু দিতে পারো। এরপর দেখতে পাচ্ছ ক্যারেক্টার সার্টিফিকেট। দেখো, ক্যারেক্টার সার্টিফিকেটটা 6 মাসের পুরনো হওয়া চলবে না। ক্যারেক্টার সার্টিফিকেটটা তোমরা পঞ্চায়েতে পেয়ে যাবে, গ্রাম পঞ্চায়েতে। দেখো, এই ফর্মটা 2 সেপ্টেম্বর 2024 কিন্তু লাস্ট ডেট, তোমরা যতটা শীঘ্র পারবে ফর্মটা ফিল আপ করার চেষ্টা করবে। এরপর দেখতে পাচ্ছ 3 নাম্বার পেজ আছে, পেজ নাম্বার 3। 3 নাম্বার পেজটা কিছু করার দরকার নেই। দেখো, পেজ নাম্বার 3টা শুধুমাত্র তাদেরই যাদের 18 বছরের নিচে বয়স তারা কিন্তু এটা ফিল আপ করবে এবং তার বাবাকে বা মাকে দিয়ে লিগ্যাল গার্জিয়ানকে দিয়ে সিগনেচার করাবে। দেখতে পাচ্ছ এখানে নিজের নাম লিখবে, হিয়ার বাই গিভেন মাই ওপেন কনসেন্ট ফর মাই সন, এটা তোমাদের প্যারেন্টের সিগনেচার করতে হবে এবং যাদের 18 বছরের উপরে বয়স তাদের জন্য এই জায়গাটা ফিল আপ করতে হবে। তোমরা প্রথমে নামটা লিখবে, হিয়ার বাই গিভেন মাই ওপেন কনসেন্ট যেমন আছে সেরকমই থাকবে এবং এখানে সিগনেচার করে দেবে এবং এখানে ডেট বসাবে। দেখো, তারপর দেখতে পাচ্ছ সার্টিফিকেট বাই চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ। দেখো, এই জায়গাটা তোমাদেরকে ফিল আপ করার দরকার নেই এবং 4 নাম্বার পেজে চলে আসবে। দেখো, এখানেও কিন্তু একটা সেম আগের মতোই একটা ফটোগ্রাফ অ্যাড করবে এবং দেখতে পাচ্ছ স্ট্রিম অ্যাপ্লাইড ফর, তোমরা যে স্ট্রিমের জন্য ফর্মটা ফিল আপ করছো সেই স্ট্রিমের নামটা লিখে দেবে। দেখো, হসপিটালিটি আছে, এখানে হসপিটালিটিতে লেখা আছে এবং নেম, আধার কার্ডের নাম্বার এবং বাবার নাম, মায়ের নাম এবং তোমাদের হাউস নাম্বার যদি জানা থাকে তাহলে সেটা লিখবে, নাহলে লেখার দরকার নেই। এরপর দেখতে পাচ্ছ ভিলেজ, পুলিশ স্টেশন, পোস্ট অফিস, স্টেট, ডিস্ট্রিক্ট, পিনকোড যেমন লেখা আছে সেরকমভাবে তোমরা কিন্তু এগুলো লিখে দেবে। দেখো, তারপরে কিন্তু আর ফর্মটা ফিল আপ করার কিছু নেই। এরপর তোমরা কোন অ্যাড্রেসে পাঠাবে। দেখো, তোমরা ফর্মটা কোন অ্যাড্রেসে পাঠাবে। দেখো, আমাদের ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো জায়গা আছে। দেখো, 66 নম্বরে হাসিমারা আছে,
অফিসার কমান্ডিং এয়ারফোর্স স্টেশন হাসিমারা, ডিস্ট্রিক্ট আলিপুরদুয়ার, স্টেট ওয়েস্ট বেঙ্গল। এই অ্যাড্রেসটাতে তোমরা পাঠাতে পারো। দেখো এখানে হাসিমারা এই অ্যাড্রেসে শুধুমাত্র হাউসকিপিংয়ে যারা ফর্ম ফিল আপ করবে তারা শুধুমাত্র 66 নাম্বার কলামটাই তোমরা ফর্ম ফিল আপ করতে পারো। দেখো 68-এ আছে হসপিটালিটি, এটাও দেখো সেম অ্যাড্রেস, তোমরা এই অ্যাড্রেসটাতেও পাঠাতে পারো। অথবা আমাদের নোটিফিকেশান আরও স্ক্রল করলে তোমরা দেখতে পাবে আমাদের ব্যারাকপুর আছে। দেখো ব্যারাকপুরের স্টেশন কমান্ডার এয়ারফোর্স স্টেশন ব্যারাকপুর পলতা গেট, দেখো এই অ্যাড্রেসেও পাঠাতে পারো। এছাড়াও কিন্তু পানাগড় আছে, দেখো পানাগড়ে দেখতে পাচ্ছ 75 এয়ারফোর্স কমান্ডিং এয়ারফোর্স স্টেশন, দেখো অর্জন সিং পানাগড়, দেখো এই অ্যাড্রেসেও কিন্তু তোমরা পাঠাতে পারো। অথবা তোমরা অফিসিয়াল নোটিফিকেশানটা যদি দেখো, অফিসিয়াল নোটিফিকেশানে টোটাল 78 প্লেস আছে। এই প্লেসগুলোর মধ্যে যে কোনো একটা জায়গাতে কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। দেখো এটাই ছিল আজকের ভিডিওটা তোমরা শেয়ার করো এবং তোমরা নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।